আছো? কে আছো? দরজা খোলো। কেন কেন আটকে রেখেছো আমায়? দুদিন ধরে এই বন্ধ ঘরে আটকে রেখেছে। এক ফোঁটা জলও দেয়নি কেউ। বাবা, বৌদি, দাদা, তোমরা কি কেউ শুনতে পাচ্ছ? আর 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 প্রকাশ কি জানে শয়তানটা তার শিখাকে এই বন্ধ ঘরে আটকে রেখেছে? প্রকাশ তুমি কোথায়? প্রকাশ! আমার প্রকাশ করছো কেন বেবি? এই যোগেশ তো আছে তোমার জন্য। যোগেশ, তুমি কি পশু? তোমার ঘরে কি মা বোন নেই? আছে তো, ওই মা আছে মায়ের জায়গায় আর বোন আছে বোনের জায়গায়। কিন্তু এখন থেকে বেবি তুমি থাকবে শুধু আমার এই বুকে। সাবধান জানোয়ার, আমাকে স্পর্শ করার চেষ্টা করলে না প্রকাশ তোর মুন্ডুটা কেটে গাছে ঝুলিয়ে দেবে। দাত্তারি, তখন থেকে কানের কাছে প্রকাশ আর প্রকাশ বলি, সে আর আছে নাকি? তাকে এতক্ষণ আমার ওই বন্ধু ভুজঙ্গ দারোগা গরম লোহার রড খুঁচিয়ে উপরে পাঠিয়ে দিয়েছে। কি? প্রকাশকেও বাঁচতে দিলে না? হায় ঈশ্বর! আবার কাঁদছো কেন বেবি? বলি খিদে পেয়েছে? আমি তোমার জন্য না ওই পাশের ঘরে ছোলা গুড় আর পাউরুটি রেখে এসেছি বেবি। যাও একটু খেয়ে গায়ে একটু বল করে নাও বেবি। শোন রে পশু, আমার বাবা জমিদার দুঃশাসন চৌধুরী যদি জানতে পারে না, তোকে আমাদের বাড়ির ডাল কুত্তা দিয়ে খাওয়াবে। কে? ডাল কুত্তা? কে জমিদার? আজ থেকে আমি হব পলাশপুরের জমিদার রায় বাহাদুর যোগেশ কুমার। আগে আমি তোমার পুজো করব সুন্দরী, আমি আর আমার ওই বন্ধু ভুজঙ্গ দারোগা। তারপর ওই পুজোর নিবেদিত ফুল তুলে দেব ওই বড়লাট সাহেব আলেকজান্ডারের হাতে। কাছে এসো সুন্দরী, কাছে এসো মাই ডার্লিং, কাছে এসো। শেষ সুযোগ তুই পাবি না জানো। এই পিস্তলের এক গুলিতে তোকে পাঠিয়ে দেবো পরপারে। তারপর নরকে গিয়ে তো রায় বাহাদুর স্বপ্ন দেখিস জানোয়ার। হলো না কোনো আশায় আমার আর পূর্ণ হলো না। তবে আমি তোদের বলে যাচ্ছি, ওই গোড়া পল্টনটা আসছে। তোদের ওই স্বাধীনতার স্বপ্ন ওরা অঙ্কুর ওই ধুলোয় মিশিয়ে দেবে। শিখা তুমি ঠিক আছো? শিখা। প্রকাশ, তুমি এসেছো? আসতে তো হলো। একি তোমার সারা শরীরে কিসের দাগ? ওই শয়তান ভুজঙ্গ দারোগা থানায় নিয়ে গিয়ে আমার সারা শরীরে লোহার শিক দিয়ে মেরেছে। কি নিষ্ঠুর ওরা, কি নিষ্ঠুর! অখিল বাবু যদি আমাকে মুক্তি না দিত তাহলে আমি তোমাকে এখানে এসে বাঁচাতে পারতাম না। এখনো বাঁচার স্বপ্ন দেখছিস? এই 12টা বুলেট তোর বুকে ঢুকিয়ে দেবো ডাকাতের বাচ্চা। সাবধান ভুজঙ্গ দারোগা, মনে রেখো জমিদার দুঃশাসন চৌধুরী এখনো মরেনি। ফেলে দাও পিস্তল। আরে এ তো দেখছি উল্টো পুরাণ। ইংরেজদের দালাল হঠাৎ দেশপ্রেমী হয়ে গেল। হ্যাঁ, আর কিছুদিন আগে হতে পারলে আজকের এই দিনটা আমায় দেখতে হতো না। ওই শুনতে পাচ্ছ? ভারী বুটের শব্দ। ওরা পল্টনরা এসে গেছে, এক্ষুনি তোমাদের শেষ করে দেবে। না, তার আগে আমাকেই গোড়া পল্টনদের দলে ভিড়তে হবে। যাই গো। কোথায় পালাবি রে দারোগার পোলা? এই কামালের বাপ এই তরবারির এক কোপে তোর মাথা নামিয়ে দেবে না। তাহলে অন্য দিক দিয়ে পালাই। সে সুযোগ
সুযোগ তুই আর পাবি না শয়তানের বাচ্চা। রে ঘিরে ফেলেছে, আমাকে ঘিরে ফেলেছে রে। এখানে থাকলে না মেরে ফেলবে আমাকে, আমি পালাই। ও বাবা, মনে রাখিস ও বাবা, রানী দুর্গাবতীরা এখনো এই দেশ থেকে বিদায় নেয়নি। ও বাবা। বৌদি, বৌদি তুমি এসেছো? জানো দুদিন ধরে ওরা আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছে, একটা জলও দেয়নি। ঠাকুরজি কেঁদো না ঠাকুরজি, তোমার বৌদি যখন এসে গেছে তোমার আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। পারবে কি করে? তোমার বৌদি যে সাক্ষাৎ মা দুর্গা, 10 হাত দিয়ে তোমার রক্ষা করবে। গুলি করে দেবো, গুলি করে দেবো, গুলি করে দেবো যে এগোবে। কত গুলি চালাবি রে শয়তান? দেখ, তোর গুলিতে ঝাঁঝরা হয়ে চলে গেছে যে কামাল, তার আব্বার চোখে মুখে ফুটে উঠেছে প্রতিহিংসার আগুন। একই মহেন্দ্র তুই? হ্যাঁ বাবা, আমি তোমার কুসন্তান মহেন্দ্র ওরফে প্রকাশ রাজুদের কুশান্তদা, বজ্রবাহিনীর নেতা। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারিনি বাবা, তাই তো কত কটু কথা বলেছি। দাদা, এই জানোয়ারটা যোগেশের সাথে মিশে শিখাকে ধর্ষণ করতে চেয়েছিল। ওর সারা শরীরে আমি ভাবতে পারছি না, আমার সারা শরীরে ওর অত্যাচারের জাগ এখনো লেগে আছে। এই সেই ভুজঙ্গ দারোগা। ভুজঙ্গ দারোগা, তোমার এই খুঁজে ফিরি নারকেল বাড়িয়ার বারাসতে, তোমার এই খুঁজে ফিরি 24 পরগনার গ্রামে গ্রামে যত কৃষক রমণীর উজ্জ্বল দিয়েছ তুমি, যত চাষি ভাইদের গুলি করে হত্যা করেছ, তাদের সবার সব অভিযোগ আমার এই দু বাহুতে জমা হয়েছে। এগিও না, ওই গোড়া পল্টনরা এসে গেছে, এক্ষুনি তোমাদের গুলি করে দেবে। সারেন্ডার করো। Trespassers, surrender at once. Otherwise you will pay for this. ব্যালকনিতে ওটা কে দাঁড়িয়ে? বলরাট আলেকজান্ডার সাহেব না? হ্যাঁ মহেন্দ্র, হ্যাঁ, ওই শয়তান বলরাট আলেকজান্ডার সাহেব। সাহেব, তোমরা আমাদের দেশে এলে কেন? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো ছিলাম ভয়ে ভয়ে গলাগলি করে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাহু বেঁধে বাংলা মায়ের শ্যামল অঞ্চলে মুখ ঢেকে। তবে কেন হাজার হাজার ক্রোশ দূরে এসে বুট জুতায় মারিয়ে দিলে আমাদের স্বাধীনতা? কেন এসেছে জানো না? ওরা হারমাদ জলদস্যু, এসেছে লুট করতে, নারী সতীত্ব নাশ করে সোনার ভারতকে ছাড়খাড় করে চলে যাবে সপ্তডিঙা ভাসিয়ে। হারমাদ দস্যু, এই নাও ইংরেজ শয়তান, 200 বছর ধরে আমার দেশকে যা দিয়েছ তার খানিক ফেরত দাও। শুনো গো ভারত ভূমি, শোনো গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত না হয়। কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত না হয়। শোনো গো ভারত ভূমি, ওঠো যাবে তুমি, আর নিদ্রা উচিত না হয়। শোনো গো ভারত ভূমি, ওঠো তেজ ঘুমো গো, হইল হইল ভোর। দিনকর প্রাচীতে